আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক সাধুবাদ যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন। আপনাদের সাথে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। সেই বিষয়টি হলো ইউরিয়া সারের প্রয়োগ নিয়ে। আপনারা হয়তোবা জানেন না ইউরিয়া সার আপনাদের ফসলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সার। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যদি পুরো ভিডিওটা না দেখেন আপনারা কিছুই বুঝবেন না। চলুন শুরু করি। ইউরিয়া সারে মূলত 46% নাইট্রোজেন থাকে এবং আরও 4 থেকে 5টি উপাদান মিলে মোট বাকি 56% থাকে, মোট 100%। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে প্রায় 50%-এর মতো থাকে নাইট্রোজেন, অর্থাৎ বেশিরভাগই নাইট্রোজেন। এবং এই নাইট্রোজেন উপাদানটি আপনার উদ্ভিদের ক্ষেতের ফসলের যে উদ্ভিদ তার জন্য অত্যাবশ্যকীয়। আপনারা যখন ইউরিয়া সার প্রয়োগ করেন মাটিতে, তখন এই ইউরিয়া সার মাটিতে দ্রুত নাইট্রোজেন সরবরাহ করে, যেহেতু এখানে নাইট্রোজেনের পরিমাণটা বেশি। এই জন্য ইউরিয়া সার দেওয়ার সাথে সাথে নাইট্রোজেনটা বেড়ে যাবে আপনার মাটিতে। উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন কাণ্ডের মূলের মাধ্যমে কাণ্ড দিয়ে পাতায় নিয়ে যায় এবং নাইট্রোজেন পাতায় ক্লোরোপ্লাস্ট উৎপন্ন করে। প্রত্যেক উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এখন সেই খাদ্য গ্রহণের পরে আপনার উদ্ভিদ বড় হয়। আপনার ফসল যত বেশি নাইট্রোজেন পাবে, তো আপনার উদ্ভিদ যত বেশি নাইট্রোজেন পাবে, তার পাতায় তত বেশি ক্লোরোপ্লাস্ট তৈরি হবে, যেটা খাদ্য তৈরিতে ভূমিকা পালন করে বেশি, এবং তত বেশি খাদ্য তৈরি করবে এবং তাড়াতাড়ি বড় হবে আপনার উদ্ভিদটি, ফসলটি তাড়াতাড়ি বড় হবে। তো এই বিষয়টি হয়তো বা অনেকেই জানেন না যে ইউরিয়া সার জমিতে প্রয়োগ করার সাথে সাথেই ফসল কেন এত কালো হয় এবং সবুজ রঙের হয়। তো এই প্রশ্নটার উত্তর হলো যে ইউরিয়া সার প্রয়োগের ফলে আপনার জমি বেশি পরিমাণ নাইট্রোজেন পায় এবং নাইট্রোজেন পাওয়ার ফলে সেই উদ্ভিদে নাইট্রোজেন যখন নিয়ে যায় পাতায়, তখন পাতায় বেশি পরিমাণ ক্লোরোপ্লাস্ট উৎপন্ন হয় এবং বেশি বেশি ক্লোরোপ্লাস্ট তৈরি হওয়ার কারণে আপনার পাতায় বেশি বেশি দিনে সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে এবং বেশি বেশি খাদ্য তৈরির ফলে বেশি বেশি খাদ্য গ্রহণ করতে পারে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য পায়। তখন আপনার উদ্ভিদটা এই বড় হয় দ্রুত এবং বেশি বেশি ক্লোরোপ্লাস্ট উৎপন্ন হওয়ার কারণে আপনার পাতার রঙটা সবুজ হয়, গাঢ় সবুজ। এই জন্য সবুজ কালো রঙের দেখা যায়। তো আপনারা ফসলের মধ্যে ইউরিয়া সারটি একটি পরিমাণ মতো ব্যবহার করুন, বেশি পরিমাণে ব্যবহার করুন। এটি ফসলের জন্য যেমন ভালো তেমনি আবার ক্ষতি করে। যেমন এটি উপকারে আসে তেমন ক্ষতি করে। এটি বেশি দিলে আপনার ফসল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন মানুষ বেশি খেলে আপনার অনেক ওভারলোড হয়ে গেলে যেমন যে বমি করে বের করে দেয়, এরকম আপনার যখন ইউরিয়া সার বেশি হবে তখন সে জমিতে নাইট্রোজেন প্রচুর পরিমাণে গাছে নিবে। উদ্ভিদের কাজই হচ্ছে মাটি থেকে নাইট্রোজেন নেওয়া। সে তো যখন সে নাইট্রোজেন প্রচুর পরিমাণে নেবে, তখন আপনার সেই উদ্ভিদের পাতার মধ্যে ক্লোরোপ্লাস্টের পরিমাণ বেশি হয়ে যাবে এবং এত পরিমাণ ক্লোরোপ্লাস্ট উৎপন্ন হবে যে আপনার পাতায় সেই পরিমাণ ধারণ ক্ষমতা নেই এত পরিমাণ ক্লোরোপ্লাস্ট ধরে রাখার জন্য। তখন আপনি দেখা যাবে যে পিড়াপিড়িতে ক্লোরোপ্লাস্ট বেশি হওয়ার ফলে অধিকাংশ ক্লোরোপ্লাস্ট মারা যাবে। তখন আপনার পাতায় গোল গোল সাদা রং হবে, এরকম চাকার মতো হবে এবং সেখানে সাদা হয়ে যাবে, সেখানে কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না এবং আমন খেতে প্রত্যেকটা পাতার মধ্যে এরকম রোগ দেখা যাবে। তো আপনারা এই জন্য ইউরিয়া সার এই পরিমাণ ইউরিয়া সারটা পরিমিত ব্যবহার করবেন। স্থানীয় রেজিস্টার্ড বিএস অথবা আপনাদের এলাকায় যে দোকানদার ভাইয়েরা আছে তাদের পরামর্শ নেবেন যে কত কেজি করে দেওয়া যায় কাঠাপ্রতি, সেই অনুযায়ী আপনারা ইউরিয়া সারটা প্রয়োগ করবেন। ইউরিয়া সারটা আপনার উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা তো ভিডিও এতদূর দেখার পরে বুঝতেই পারছেন যে উদ্ভিদের মূল উপাদান হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের জন্যই খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য গ্রহণের ফলে আপনার উদ্ভিদটা বেঁচে থাকে। তো যদি আপনার ফসল পরিমাণ মতো নাইট্রোজেন না পায়, তখন তো আপনার উদ্ভিদটা পর্যাপ্ত পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে না। সে ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারবে না। সে খাদ্য তার গাছের চেহারা ভালো থাকবে না, তার স্বাস্থ্য কমে যাবে ধানটা, সেই ধানটা কিন্তু ফলন ভালো হবে না। এই জন্য আপনারা ইউরিয়া সারটা পরিমিত ব্যবহার করবেন স্থানীয় দোকানদার ভাইদের পরামর্শ নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে ইউরিয়া সারে কত কি থাকে, আপনারা কী জন্য এই ইউরিয়া সারটা খেতে প্রয়োগ করেন এবং কেন ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। তো বিষয়টা আপনারা আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে নাইট্রোজেন, ইউরিয়া সারের নামটাই রাখা হয়েছে ইউরিয়া এই জন্য যে আপনার ইউরিয়া সারে 50%-এর মতো বেশিরভাগই নাইট্রোজেন থাকে। এই জন্য এই সাদা সারের নামটা রাখা হয়েছে ইউরিয়া। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওটি দেখে ইউরিয়া সার সম্বন্ধে অনেক কিছু বুঝতে পেরেছেন, নতুন কিছু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ।
যারা ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি দেখলেন, আপনাদের কার ফসলে কী সমস্যা আছে সেটা আশা করি আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে আমি পরবর্তী আপনাদের সেই সমস্যার বিষয়ে এবং ভিডিও তৈরি করতে পারবো, আপনারা যাতে সমস্যাটা সমাধান করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা এই আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, যাতে পরবর্তী ভিডিওর জন্য আপনাদের প্রতি আমি আকৃষ্ট থাকি।